আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العلي العظيم। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত। হামিম আস-সাজদা আল্লাহ তাআলার কালামে হাকিমের 114টি সূরার মধ্যে 41তম সূরা। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রাথমিক যুগে নতুন মুসলমান যারা হয়েছে তাদের কি অবস্থা হয়েছিল, সমাজে তাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করেছেন। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো 33 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং নিজে সৎ আমল করে, ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা দেয় যে আমি একজন আত্মসমর্পণকারী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে তিনটে বিষয়ে কথা বলছেন। প্রথম ঘোষণা দিয়েছেন যে তার কথার চেয়ে কার কথা উত্তম। পৃথিবীর মধ্যে উত্তম কথা কোনটা বেশি ভালো হতে পারে, এই বিষয়টা এখানে হাসানা থেকে আহসান, সুপারলেটিভ ডিগ্রি লাগানো হয়েছে, সর্বোত্তম। মানে এই কথা চেয়ে আর কোনো কথা উত্তম হতে পারে না, যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। পৃথিবীতে অনেক মত পথ আছে, বিভিন্ন জন বিভিন্ন দিকে ডাকে। কেউ মানুষের দিকে ডাকে, কেউ দলের দিকে ডাকে, কেউ কোনো নেতার দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবচেয়ে সর্বোত্তম কাজ হলো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমাদের সবগুলো কাজ হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা কাজ করব দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং আমাদের নামাজ, আমাদের কুরবানি মানুষ দেখানো নয়, কোনো নেতাকে দেখানো নয়, সব হবে আল্লাহর উদ্দেশ্যে। এখানে বলা হচ্ছে যে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, সেই কাজটা হলো সবচেয়ে উত্তম কাজ। আরেকটা এখানে লাগানো হয়েছে, সেটা ওয়া আমিলা সালিহা। দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো শুধু আল্লাহর দিকে আমি ডাকলাম, কিন্তু আমি নিজে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করলাম না, তাহলে হবে না। আল্লাহর দিকে মানুষকে ডাকার সাথে সাথে নিজেকেও সকল প্রকার গুনার কাজ থেকে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। আমার দ্বারা যেন দুনিয়ার কোনো মাখলুক কষ্ট না পায়, আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারায়, আমার কথা কাজে কোনো দিক দিয়ে যেন কেউ কষ্ট না পায়। আমাকে আমলে সলে করতে হবে সকল প্রকার ভালো কাজ। দুনিয়ার মধ্যে দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করছে, পাথর মেরে হত্যা করতেছে, পিটিয়ে হত্যা করতেছে, জবাই করে হত্যা করতেছে, জুলুম করতেছে, বিভিন্ন ধরনের জুলুম করতেছে। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ভালো কাজ করতে হবে, যেটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এরপরে আল্লাহ তাআলা শেষ অংশে বলতেছেন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ওই ব্যক্তি ঘোষণা করবে যে আমি একজন আত্মসমর্পণকারী।
আমি একজন মুসলিম। সম্মানিত দর্শক বন্ধুগণ, এই কথাটা ইসলামের প্রাথমিক যুগে বলা খুবই কঠিন ছিল। সেই সময়ে কেউ যদি ইসলাম গ্রহণ করার পর কোনোভাবেই প্রকাশ পেত যে অমুকে ইসলাম গ্রহণ করেছে, তাহলে বিরোধী শক্তিরা তার উপরে অক্টোপাসের মতো ঝাঁপিয়ে পড়ত, মনে যে তাকে হিংস্র জন্তুর মতো করে তাকে গিলে খেয়ে ফেলবে, এই অবস্থা ছিল। সেই সময়ে হযরত খাব্বাবের ঘটনা আমাদের জানা আছে, হযরত বিলালের ঘটনা জানা আছে, এই ধরনের অসংখ্য সাহাবীদের ঘটনা জানা আছে। কিন্তু সেই মুহূর্তেও আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে এবং নিজের সৎ আমল করবে এবং বলবে যে আমি হকের উপরে আছি, অর্থাৎ মুসলিম হিসেবে আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করতেছি, এই কথাটার উপরে ইস্তেকামাত থাকা খুবই কঠিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানি শক্তি দিয়েছেন, তাদের জীবন ফাঁসির রশিতেও ঝুললেও তারা এই ঈমান থেকে বিচ্যুত হয়নি। এটা আল্লাহ তাআলার একমাত্র খাস রহমত। যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঈমান ছাড়ার জন্য, মুসলিম থেকে বিমুখ হওয়ার জন্য, কিন্তু তাদের ঈমানি শক্তি তাদেরকে আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দিয়েছে। সম্মানিত দর্শকবিন্দু, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আমরা সদা সর্বদাই মানুষকে আল্লাহর পথে ডাকবো, আল্লাহর দিকে ডাকবো। অন্য কোনো মত পথ, অন্য কোনো রাস্তায় ডাকবো না। যেটা কোরআন এবং হাদিসে যেভাবে বলা হয়েছে আমরা ঠিক সেইভাবেই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। দ্বিতীয়ত হলো নিজের সৎ আমল করতে হবে। অনেকে বলে যে আমি নামাজ না পড়লেও ভালো আছি, আসলে তার ঈমান না থাকারই কথা। আল্লাহ তাআলা বলছেন যে ভালো কথা বলার সাথে সাথে, ভালো কাজ করা, আল্লাহর দিকে ডাকার সাথে সাথে আমলে সলে করতে হবে, অর্থাৎ সৎ আমল করতে হবে। এবং তৃতীয়টা বলা হয়েছে আল্লাহর দিকে ডাকা, আমলে সলে করার পর তৃতীয় যে কাজটা হলো সেটা হলো আল্লাহর পথে টিকে থাকা, মুসলিম হিসেবে ঘোষণা করে টিকে থাকা। সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে বর্তমান জামানা পর্যন্ত প্রতিটা যুগেই বাতিল শক্তিরা এটাকে মেনে নিতে পারেন। যারাই বলে যে আমি একজন মুসলমান এবং আল্লাহর দিকে আমি এই কাজটা করব, তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করে এমনকি দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। বর্তমান যুগেও আমরা দেখতে পারি যারা ঈমান আনে এবং ঈমানের পথে অবিচল থাকার জন্য আল্লাহর দ্বীনের পথে কাজ করে, তাদেরকেও মধ্যযুগীয় কায়দায় বিভিন্নভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়, অথবা গুম করে রাখা হয়, অথবা নির্যাতন করা হয়, অথবা জেলখানায় বন্দী করে রাখা হয়। তো আমরা আল্লাহ তাআলার এই আয়াতের উপরে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা। এই কাজটাও আমাদেরকে করতে হবে, আমলে সলে করতে হবে এবং নিজেদেরকে এই পথে অবিচল দৃঢ় মনোবল নিয়ে থাকতে হবে, যাতে করে আমাদের ঈমান কেউ ধ্বংস করতে না পারে, অথবা আমরাও মুমিন হিসেবে যেন দুর্বলতার পরিচয় দিতে না হয়। এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি, নিজেও নেক আমল করি এবং মুসলিম হিসেবে আমরা সর্বদাই পরিচয় দেব এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা, ততদিন তার দ্বীনের পথে থাকার জন্য চেষ্টা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশ জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে দেশ চালাতে পারবে কিনা ও নারীদের সম্মান এবং অমুসলিমদের সুরক্ষা আনয়ন সহ সংখ্যালঘুদের ব্যাপারে আপনাদের ভূমিকা কি থাকতে পারে, সেই বিষয়ে আমাদেরকে একটু যদি ক্লিয়ার করে বলতেন। জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন।
যে বর্তমান জামাতে ইসলামীর যে গণজোয়ার উঠেছে, এতে করে জামাতে ইসলামী যদি আল্লাহ তাআলা সামনে ক্ষমতায় অধিষ্ঠিত করেন, তাহলে আমি প্রথম বলবো জামাতে ইসলামী দেশ চালানোর জন্য শাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে। জামাতে ইসলামী এককভাবে দেশ পরিচালনা করার জন্য যে পরিমাণ ম্যান পাওয়ারের দরকার, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতে পারি যে আমাদের সেই ধরনের ম্যান পাওয়ার আছে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার যোগ্যতা সম্পূর্ণ লোক তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় আসলে সর্বপ্রথম যে কাজটা হবে, যেটা বর্তমান নারী সমাজরা বিভিন্নভাবে ভ্রান্তির মধ্যে আছে, বিভিন্ন দলের অপপ্রচারে তারা মনে করতেছে যে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না, নারীদের স্বাধীনতা দিবে না। আমি বলতে চাই, ইসলাম নারীদেরকে বেশি সম্মান দিয়েছে, 3 গুণ সম্মান দিয়েছে। নারীর মর্যাদা পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক বেশি। বাংলাদেশ জামাতে ইসলামী এমন কোনো কাজ করবে না যেটা অন্যের ক্ষতি হয়ে দাঁড়ায়। ইসলাম নারীদেরকে যতটুকু সম্মান দিয়েছে, জামাতে ইসলামীও তাদেরকে সেই ধরনের সম্মান দিবে, এর বেশি করবে না। এবং নারীরা তাদের স্বাধীনভাবে তাদের চলাফেরা, এরপরে বাজারঘাট করা, যা কিছু চাকরি বাকরি সহ যা কিছু আছে তারা স্বাধীনভাবে করতে পারবে, এতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। বরঞ্চ জামাতে ইসলামী ক্ষমতায় আসলে নারীরা বেশি স্বাধীনতা পাবে এবং নিরাপত্তা পাবে। ইসলাম যেটা নিরাপত্তার কথা বলছেন, সেই নিরাপত্তাটা বেশি পাবে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামী নারীদের ব্যাপারে এমন আইন করবেন যে কোনো নারী ইফটিজিং অথবা ধর্ষণের শিকার যেন না হয়, সেই ধরনের আইন করে তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার জন্য চেষ্টা করবে, যাতে করে কোনো নারী কোনো বিপদের আশঙ্কা না করে। জি, এরপরে যে প্রশ্নটা করা হয়েছে যে সংখ্যালঘু বা অমুসলিম যারা আছে তাদের অবস্থা কি হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ তাআলার নির্দেশ এবং রাসূলের অনুসৃত পথ অনুযায়ী চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন অমুসলিমদের সাথে ব্যবহার হয়েছে, তাদের ব্যাপারে আইন কানুন হয়েছে, বাংলাদেশ জামাতে ইসলামী একইভাবে অমুসলিম যারা আছে তাদের ব্যাপারে খুবই সজাগ থাকবে এবং তারা তাদের অধিকারগুলো সুন্দরভাবে ফিরে পাবে। তাদের সকল কাজে কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না। তারা সুন্দরভাবে, এখন যেরকম সারা দেশেই গত 5ই আগস্টের পর অমুসলিমরা ভাবছিল যে তারা তাদের পূজা পার্বণ করতে পারবে না, হয়তোবা দুষ্কৃতিকারীরা তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলবে, সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সাথে বাংলাদেশ জামাত ইসলামীর লোকজন প্রতিটা পূজা মণ্ডপে গিয়ে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া এবং যাতে নিরাপত্তার কোনো অভাব না হয় এই কাজগুলো করছিল। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 24 সালে যেভাবে তারা পূজা করছে নিরাপদে, এই ধরনের আর করতে পারেনি। ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিমরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, কোথাও কোনো বৈষম্য থাকবে না, কেউ বঞ্চিত হবে না, সকলেই তাদের অধিকারগুলো সুন্দরভাবে ফিরিয়ে পাবে ইনশাআল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে দার্স পেশ করেছেন এবং আমাদের প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়েছেন আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা আমির আব্দুল মান্নান সাহেব, বাংলাদেশ জামাত ইসলাম নাগেশ্বরী উপজেলা শাখার। লাইভটি অবশ্যই সকলেই শেয়ার করবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন। জি, সবাইকে ধন্যবাদ।